পার্লামেন্টে যদি আল্লাহর আইন পাস করতে হয়, তাহলে পার্লামেন্টে আপনার সেই পাওয়ার থাকতে হবে, যে পাওয়ার থাকলে আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারবেন। আইন প্রণয়ন করতে না পারলে আপনি যত নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করেন না কেন, আমি এখানে ওসি সাহেব একজন বসে আছেন, আমরা সবাই মিলে যদি ওখানে রাস্তা বন্ধ করে যদি বলি যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হলে কিন্তু আমরা মানি না, পুলিশ কিছু সময় এসে বুঝিয়ে টুঝিয়ে শেষে বলবে, টাইম দিয়ে বলবে, এত সময় ভিতরে যদি তোরা রাস্তা না ছাড়স তাহলে আমরা অ্যাকশনে যাচ্ছি। তাদের আরো বাহিনী আসবে, আর্মি আসবে, র্যাব আসবে, সবাই মিলে এসে বলে চলবে। বেটা, আইন যদি রাষ্ট্রভাবে এরকম হইতো যে নামাজ না পড়লে আমরা ব্যবস্থা নিব, তাহলে আমরা নিতামই। এই আইন তো নাই। আইনের বাইরে এসে আপনি কি কথা বলতেছেন? কিন্তু ওসি সাহেব আইন না থাকা সত্ত্বেও যদি এখানেই এখন খালি ঘোষণা দেয়, জাস্ট এখন মাগরিবের আগে, যে আজকে কামিং ফজরের নামাজে যারা আসবেন না তারা জোহরের সময় রামপুরা থানায় এসে দেখা করতে হবে, জাস্ট একটা ঘোষণা দিবে। এই মুসলমান তো সবাই পড়বেই, অজু ছাড়াও অনেকে পড়বে, হিন্দুরা পর্যন্ত কেউ মসজিদের আশেপাশে দাঁড়াবে, না জানি আমাদেরকেও পাকড়াও করে। কে বলছে? ওসি সাহেব বলছে। সবাই জানে ওসি সাহেবের কিছু পাওয়ার আছে, বুঝতে পারছেন কিনা? তাইলে আল্লাহ যে নামাজ কায়েম করার কথা বলেছেন, আল্লাহ যে সুদ হারাম করতে বলেছেন, এগুলো পাওয়ার ব্যবহার করা ছাড়া আপনি করতে পারবেন না। সেই জন্য আমরা বলি যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দ্বীনের ভিত্তিতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চালাবো, অর্থনীতি চালাবো, রাজনীতি চালাবো, সমাজনীতি চালাবো, সামাজিক বিচার চালাবো, শিক্ষা ব্যবস্থা চালাবো। দেখেন বাংলাদেশের উন্নতিটা কিভাবে হয়। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা বছর এই জাতি যদি এই চিন্তায় আসে যে আল্লাহ যে নিয়ামত কোরআন দিয়েছেন, কোরআন যা বলবে আমরা এর বাইরে যাব না, রাসূলের সুন্নাহ যা বলবে আমরা এর বাইরে যাব না, এইটার উপরে ঈমান সঠিকভাবে আনেন এবং এটার উপরে সাবিত কদম থাকেন, দুনিয়ার কোন শক্তিও আমাদেরকে দাবাইতে পারবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তার চিহ্নিত ফেরেশতা পাঠিয়ে দিবেন। দুনিয়ার যেসব জিনিসকে আমরা ভয় করি, এগুলো মাকড়সার জালের চেয়ে দুর্বল। আল্লাহর ইচ্ছায় জনগণের ঐক্যবদ্ধ ঈমানী শক্তির কাছে এবং আল্লাহর রহমতের কাছে দুনিয়ার কোন শক্তি মাকড়সার জালের শক্তি রাখে না। কিন্তু আমরা আমাদের ঈমান দুর্বল, আমরা ভাবি আচ্ছা যদি এসে যায় তাইলে আবার কোন দেশ এসে দখল করে ফেলবো, কোন দেশে হামলা করে ফেলবো, তারপরে মহিলারা কি হয়ে যাবে, সবাই নাকি আপনার বোরকা পরে হুচট খেয়ে মারা যাবে, তারপর হিন্দুদের কি হইব, দুনিয়ার তাবজ্জব ফালতু কথা সেকুলারিস্টরা বলে, এগুলো মুসলমানদের গাড়ে এসে শয়তান এসে তার মগজের মধ্যে ঢুকে দিয়ে যায়। যার কারণে আল্লাহর আরেকটা নির্দেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন কোনো আমানত প্রয়োগ করো, অর্থাৎ ভোট প্রয়োগ করো, সেটা মসজিদ কমিটির সভাপতি হোক, স্কুল কমিটির সভাপতি হোক, সেটা মেম্বার হোক, কাউন্সিলর হোক, মেয়র হোক, এমপি হোক, তোমরা সঠিক জায়গায় তোমাদের আমানত প্রয়োগ করো। আর এই ভোট যারা নিবে তাদেরকে বলা হয়েছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন সমাজে ফয়সালা করো, রায় দাও, তখন তোমরা ন্যায় বিচার ভিত্তিক রায় দাও, ন্যায় বিচার কায়েম করো। আল্লাহর এই হুকুমগুলো কে মানবে? এই হুকুম মানার জন্যই একটা শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হবে, যে দলের উদ্দেশ্য হলো বাংলাদেশের সর্বস্তর থেকে দুর্নীতিকে উচ্ছেদ করা, স্বজনপ্রীতিকে উচ্ছেদ করা, সুদ, ঘুষ, মদ, সব ধরনের ব্যয়বহুল অশ্লীলতার বিরুদ্ধে যারা ভূমিকা রাখতে পারবে, যাদের লোকদের চরিত্র আছে, তাকওয়া আছে, আমানতদারিতা আছে, বড় বড় সম্পদ পেয়েও তারা 1 টাকার দুর্নীতি করেনি। ইসলামী ব্যাংকে দেশে আমরা করেছিলাম, শত শত ব্রাঞ্চ করেছি, ওয়ার্ল্ডের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে 1 নাম্বার ব্যাংক হিসেবে এই ব্যাংকে আমরা দাঁড় করিয়েছি। আমরা 1 পয়সা পকেটে নেই নাই। আমাদের 2 মন্ত্রী 3টে মন্ত্রণালয় চালাইছেন, কৃষি, শিল্প এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে আমাদের মিডিয়ার ভাইরা তন্ন তন্ন করে 1 পয়সার দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো গন্ধ তারা পাননি। এরকম মানুষেরাই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 53 বছরের ব্যর্থতা দূর করতে 5 বছর সময় লাগবে ইনশাআল্লাহ।